আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। প্রচণ্ড রোদ, আসছিলাম মালটার গাছে পানি দিতে, আর মানে আছরের পরে তাও করার মতো কোনো অবস্থা ছিল না। আর এটা ছিল দুপুরের রান্না। গ্রামে এত বেশি লোডশেডিং হয় যে আপনি সহ্য করতে পারবেন না। সারাদিনে 1 ঘন্টা কারেন্ট থাকে, তারপর কারেন্ট আসার কোনো খবরই থাকে না, এত পরিমাণ লোডশেডিং। তারপর যাই হোক, মানিয়ে নিতে হবে। আপনি যেখানেই থাকবেন সেখানে আপনাকে মানিয়ে নিতে হবে। প্রতিটা মানুষই পরিবর্তনশীল। ভালোবাসার মানুষটাকে পেলে আপনি পরিবর্তন হয়ে যেতে পারবেন। আপনার নিজেকে আপনি এত বেশি পরিবর্তন করবেন যে আপনি কখনো কোনো কিছু করতে পারেন না, আপনি অনেক কিছু করার চেষ্টা করবেন। কারণ আপনার ভালোবাসার মানুষটা আপনার পাশে আছে। ভালোবাসার মানুষকে হারিয়ে ফেললে মানুষ নিজেকেই নিজে অবহেলা করে। আবার ভালোবাসার মানুষকে পেলে সে তার নিজেকেও পরিবর্তন করতে পারে, নিজেকে নিজের মতো করে গড়ে তুলতে পারে, শুধু ভালোবাসার মানুষটা একটু খুশি রাখার জন্য কিংবা তাকে ভালো রাখার জন্য। প্রতিটা মানুষই পরিবর্তনশীল। আপনি যদি আপনার প্রিয় মানুষটাকে পেয়ে যান, তাহলে দেখবেন আপনি আপনার মতো সুখী পৃথিবীতে আর কেউ নেই। আবার কিছু মানুষ আছে ভালোবাসার মানুষটাকে পেলে অবহেলা করে, অসম্মান করে, ছোট করে, তাকে নিজেকে ছেড়ে আসতে বাধ্য করে। মানুষ পরিবর্তনশীল। কে কীরকম হবে সেটা আপনি কখনো আপনার সাথে না হলে আপনি কখনোই বুঝতেই পারবেন না যে মানুষ কত ভয়ঙ্কর হতে পারে। যাই হোক, ভালোবাসার মানুষটার জন্য মানুষ যে এত বেশি পরিবর্তন হতে পারে সেটা আপনি কখনোই বুঝতে পারবেন না। যেই মেয়েটা বাবার বাড়ির রাজকন্যা ছিল, সেই মেয়েটা 1 গ্লাস পানি ঢেলে খেতে পারতো না, কিংবা নিজে ভাত বেড়ে খাওয়া কখনো জানতোই না কীভাবে ভাত বেড়ে খেতে হয়। সেই মেয়েটাও আজকে ভালোবাসার মানুষটার জন্য খুন্তি নাড়তেছে। তবে সে কখনো কোনো কিছু করে খায় না, যেহেতু সে অনেক বড়লোকের মেয়ে আর মধ্যবিত্ত ফ্যামিলির বউ। তারপরও মধ্যবিত্ত ফ্যামিলিতে এসে তার ভালোবাসার মানুষটার জন্য সে রান্না করার ট্রাই করে। প্রতিটা মানুষই ভালোবাসার মানুষটার জন্য নিজেকে পরিবর্তন করতে পারে। তবে তাকে আমি বলে দিতেছিলাম যে এইভাবে নাড়তে হয় খুন্তি, তবুও সে ট্রাই করতেছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ, ভালোবাসার মানুষটা এরকমই হয় যে ভালোবাসার মানুষকে পেলে সে নিজেকে তার ভালোবাসার মানুষটার জন্য টেক কেয়ার করবে, জন্য সে নিজে অনেক কিছু করার ট্রাই করে। প্রতিটা মানুষ হয়তো এক না, আবার প্রতিটা মানুষ তার ভালোবাসার মানুষকে পেলে যত্ন করবে তাও কিন্তু না। কিছু মানুষ আছে ভালোবাসার মানুষকে পেলে তো সে তো ভাবে যে না, আমি আমার ভালোবাসার মানুষটাকে পেয়ে গেছি, তাকে আর কি টেক কেয়ার করবো, সে তো আমার আছে, আমারই থাকবে। তবে এটা ভুল। ভালোবাসার মানুষটাকে অনেক বেশি টেক কেয়ার করতে হবে, অনেক বেশি যত্নশীল হতে হবে। দেখবেন পৃথিবীতে আপনি যতই অসুখী থাকেন, আপনার মতো কখনো সুখ মনে হবে না যে আপনি অসুখী আছেন ওই ভালোবাসার মানুষটাকে পেলে। আর যে মেয়েটা নিজে কখনো কিছু করতে পারতো না, সে আজকে চালও গুঁড়া করে তার শাশুড়ি মায়ের জন্য। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, লাইক দিয়ে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন।